বন্ধুরা, ডেলি বাংলা নিউজ এবং ডেলি মিডিয়া নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের যার জেরে পশ্চিমবঙ্গ সহ ভারতের বেশ কিছু উপকূলে ফের বজ্রপাত সমেত বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। জানুয়ারি মাসে বিভিন্ন জেলায় জেলায় পশ্চিমী ঝঞ্ঝার ফলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যেখানে ভারতের বেশ কিছু অংশে কিন্তু ভালো তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। এছাড়াও অনেক জায়গাতে তাপমাত্রা কিন্তু আরও নামতে চলেছে। আমরা আপনাদেরকে দেখাবো পরবর্তী 10 দিন দুই বাংলা পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ডের কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকতে চলেছে, কোথায় কোথায় কতদিন কতটা ঠান্ডার আমেজ আরও থাকবে, কতটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে শুরু থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটিতে প্রেস করে দিয়ে অল অপশানটাতে ক্লিক করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন আবহাওয়া সম্বন্ধিত নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। চলুন বন্ধুরা, ভিডিওটিকে শুরু করা যাক। তো এই মুহূর্তে আমরা রয়েছি বঙ্গোপসাগরে, দক্ষিণ বঙ্গোপসাগরে। সেখান থেকে আমরা যদি দেখি, এখানে কিন্তু একটা আমরা ঘূর্ণাবর্ত এই জায়গাটুকুর মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি। দেখুন, বুধবার 17 তারিখে বঙ্গোপসাগরের উপকূলের সামনে আমরা দেখতে পাচ্ছি বঙ্গের উপকূল, সেখানে কিন্তু আমরা একটি বিপরীত ঘূর্ণাবর্ত লক্ষ্য করতে পারছি, যার প্রভাব কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দিকে ঢুকছে। তার জন্য আমরা একবার আজকের উপগ্রহ চিত্র দেখে নেব যে উপগ্রহ চিত্র কি বলছে, আজকের আবহাওয়া কেমন আছে, কোথায় কোথায় কতটা মেঘ আছে, কোথায় কোথায় কতটা কুয়াশা আছে। তারপরে বায়ুর ঝাপটা মুড়ে গিয়ে দেখে টোটাল বৃষ্টির পরিমাণটা আমরা দেখে নেব, কোথায় কোথায় কতটা বৃষ্টি হবে। তো এই মুহূর্তে উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি, ভারতের উত্তর পশ্চিম দিকে, যেখানে নিউ দিল্লি, বরেলি, চণ্ডীগড়, কার্নাল এবং জয়পুর, কোটা, এই সমস্ত জায়গাতে এখনও অবধি কিন্তু কুয়াশাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাচ্ছে। এদিকে কিছুটা পশ্চিমবঙ্গ, বিহার এবং ঝাড়খণ্ডেও লক্ষ্য করা যাচ্ছে, যেখানে মেদিনীনগর সাইডটাতে। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মেহেরপুর, করিমপুর, ডোমকর, বেড়ামারা, তারপর হচ্ছে লালপুর, এই সমস্ত জায়গায় ডোমকল সাইডটাতে কিছুটা এখনও মেঘলা আকাশ দেখা যাচ্ছে। এখানে গঙ্গারামপুর দিকটাতে কিন্তু পীরগঞ্জ, ঠাকুরগঞ্জ, ইসলামপুর, কিশোরগঞ্জ, ঠাকুরগঞ্জ, সোনারপুর, চোপড়া, এই জায়গাগুলোতেও কিন্তু এখনও অবধি মেঘাচ্ছন্ন অর্থাৎ কুয়াশাচ্ছন্ন কিন্তু আকাশ এখন আমরা লক্ষ্য করতে পারছি। এদিকে কিছুটা অসম এবং পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের জায়গায় দেবেনগিরি, লক্ষ্মীপুর, ধুবড়ি, এই সমস্ত জায়গাতেও কিছুটা আমরা এখনও মেঘলা এবং কুয়াশাচ্ছন্ন জায়গা কিন্তু দেখতে পাচ্ছি। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের ওয়েদার এখন আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশের এবং ত্রিপুরাতেও দেখতে পাচ্ছেন যে পরিষ্কার আকাশই রয়েছে, তেমন কোনো প্রভাব নেই। বাংলাদেশেও কিন্তু অধিকাংশ জায়গায় আবহাওয়া পরিষ্কারই রয়েছে এবং দক্ষিণবঙ্গে, পশ্চিমবঙ্গের দক্ষিণেও আবহাওয়া পরিষ্কার রয়েছে। এদিকে উড়িষ্যাতেও কিন্তু আবহাওয়া পরিষ্কারই রয়েছে। এবারে আমরা চলে যাব বায়ুর ঝাপটা মোড়ে। বায়ুর ঝাপটা মোড়ে দেখে নেব যে কোথায় কোথায় কতটা কি ঝড়ের ঝাপটা বইতে পারে। তো সেখানে আমরা চলে গেলাম আজকের এই মুহূর্তের আপডেটে। এই মুহূর্তের আপডেট অনুযায়ী যেটা আমরা লক্ষ্য করতে পারছি, দেখুন এখানে এই মুহূর্তে কিন্তু একটা জলীয় বাষ্প বঙ্গোপসাগরে প্রবেশ করেছে দক্ষিণ চীন সাগর থেকে, যার জন্য ভারতের বেশ কিছু উপকূলে একটু স্মুথলি ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি। এখানে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া, বিজয়ওয়াড়া, এই সমস্ত জায়গায়, এদিকে ভুবনেশ্বরের উপকূল সাইডটা কিছুটা, ওই পুরী সাইডটাতে, এদিকে বাংলাদেশের মহেশখালী সাইডটাতে কিছুটা কিন্তু হালকা ঝড়ো হাওয়া আমরা দেখতে পাচ্ছি। এরপর এটাকে যদি আমরা একটু এগিয়ে নিয়ে যাই, দেখুন এখানে মঙ্গলবার 9 তারিখের মধ্যে কিন্তু দক্ষিণ বঙ্গোপসাগরে একটা ঘূর্ণাবর্তের সৃষ্টি হচ্ছে, যেখান থেকে আস্তে আস্তে করে পরবর্তীকালে এটি শক্তি একটু একটু করে বাড়াবে। বৃহস্পতিবার 11 তারিখের মধ্যে এটি আরও একটি শক্তি বাড়িয়ে ওমান বা ইয়েমেনের দিকে যাওয়ার চান্স রয়েছে। জানি না এটা পরবর্তীকালে কোনো শক্তিশালী নিম্নচাপ বা ঘূর্ণিঝড় হবে কি না, আমরা দেখছি। দেখুন এখানে না, কোনো ঘূর্ণিঝড় হচ্ছে না, তবে একটা নিম্নচাপের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি রয়েছে, যেটা আরব সাগর দিয়ে কোথায় যাচ্ছে, সোমালিয়ার দিকে আমরা দেখতে পাচ্ছি যে এটি চলে যাচ্ছে। তারপর এটা যদি আমরা একটু এগিয়ে গেলে দেখুন দক্ষিণ বঙ্গোপসাগর সেই আবার একটি নতুন ঘূর্ণাবর্ত আবার সৃষ্টি হচ্ছে 15 তারিখে, যার ফলে এটা আস্তে আস্তে করে কিন্তু শক্তি বৃদ্ধি করতে পারে। লাস্ট 17 তারিখ অবধি আমরা যে আপডেট দেখতে পাচ্ছি, তাতে এটা কিন্তু বেশ শক্তি অর্জন করছে। 17 তারিখের মধ্যে এটি এক জায়গাতে হোল্ড করবে, যার জন্য এটা পরবর্তীকালে একটা গভীর সিস্টেম হওয়ার চান্স থাকতে পারে। একদম 100% উড়িয়ে দেওয়া যায় না যে কিছু হবে না। আমরা হয়তো বললাম যে কিছু হবে না, কিন্তু পরবর্তীকালে দেখা গেলো কোনো সিস্টেমের রূপ নিল, তার জন্য আমরা এর ওপর চোখ রাখবো। তবে একবার দেখে নেবো এটা লো প্রেশার এরিয়া নিচ্ছে কিনা।
তো এখানে যদি আমরা একটু করি, হ্যাঁ লো প্রেশার এরিয়া কিন্তু বন্ধুরা নিচ্ছে, তার মানে নিম্নচাপের কিন্তু সম্ভাবনা রয়েছে। পরবর্তীকালে দেখা যাক নিম্নচাপ আরও কতটা শক্তি বাড়াতে পারে, তবে জানুয়ারির মধ্যে কিছু একটা সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত না ঘূর্ণিঝড় হবে, সেটা আপনারাই দেখে বলবেন পরবর্তী আপডেটগুলো দেখে। তো আমরা আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো এটা বায়ুর ঝাপটা মোড কমপ্লিট করলাম। এবার চলে যাব আমরা বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে যদি যাই, দেখুন বজ্রবিদ্যুৎ মোড বলছে বুধবার 17 তারিখের মধ্যে কিন্তু এই জায়গাটুকুর মধ্যে বেশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার জন্য আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জ কিন্তু ছাড় পাবে না, যেখানে পোর্ট ব্লেয়ারের সামনেটা, রানঘাট, তারপর হচ্ছে মায়াবন্দর, এই সমস্ত জায়গাতে আমরা তারপরে হচ্ছে ডিগলিপুর, এই জায়গাগুলোতে একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সমেত। এদিকে ভারতের ওড়িশা উপকূলে ভুবনেশ্বর, তারপর হচ্ছে পারাদ্বীপ, তারপর এখানে ব্রহ্মপুর, আক্সকা, এই জায়গাগুলোতেও কিন্তু আমরা একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। পশ্চিমবঙ্গে কি হবে এখন, তার জন্য আমাদেরকে দেখতে লাগবে একবার সোমবার, আজ 8 তারিখে কেমন পরিস্থিতি আছে। সোমবার আজ আমরা দেখতে পাচ্ছি, দেখুন এই মুহূর্তে কোনো বৃষ্টির চান্স নেই। তারপরে আগেই যদি যাই, এর আগে কিন্তু বন্ধুরা আমরা আপডেটগুলোতে দেখেছিলাম অনেক পশ্চিমী ঝঞ্ঝা বাংলার ওপরে দেখাচ্ছিল, কিন্তু সময়ের সাথে সাথে আবহাওয়ার পরিবর্তনের কারণে সেই পশ্চিমী ঝঞ্ঝাগুলো তার যে পথ সেটা পরিবর্তন করে নিয়েছে, যার জন্য তার প্রভাব আর পশ্চিমবঙ্গের ওপর পড়েনি। তার জন্য একটাই কথা বলি, আবহাওয়া পরিবর্তনশীল, যখন তখন পরিবর্তন হয়ে যায়। তো এখানে 9 তারিখের মধ্যে আমরা কোনো বৃষ্টির চান্স দেখতে পাচ্ছি না পশ্চিমবঙ্গে, কিন্তু 10 তারিখ অর্থাৎ বুধবারের দিকে কিন্তু একটা ঝঞ্ঝা আসছিল, সেটাও এই ওড়িশা অবধি এসে কমজোরি হয়ে গেল, ছত্তিশগড় অবধি এসে। তারপরে শুক্রবার 12 তারিখ গেলে, 12 তারিখের মধ্যেও আমরা তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না। শনিবার 13 তারিখের মধ্যেও আমরা তেমন একটা চান্স দেখতে পাচ্ছি না। 15 তারিখ সোমবার, 14 তারিখ 15 তারিখের মধ্যে আমরা কিন্তু তেমন একটা প্রভাব দেখতে পাচ্ছি না। কিন্তু যেটা 15 তারিখে রাত্রেবেলা কিন্তু বেশ কিছু ত্রিপুরার কিছু অংশে আমরা এখানে কিন্তু একটু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি, এবং অসমের দিকে শিলচর সাইডটাতে এখানে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে। তবে পশ্চিমবঙ্গে যদি দেখি, পশ্চিমবঙ্গে টেম্পারেচার নামবে, অর্থাৎ শীতের আমেজ রয়েছে, কিন্তু বৃষ্টির চান্স কিন্তু কম রয়েছে আপাতত এখনকার মতন। তবে একবার যদি দেখে নেবো 16 তারিখে কী হবে। 16 তারিখে কিন্তু বৃষ্টির চান্স রয়েছে পশ্চিমবঙ্গে, যেখানে সুজাপুর, রাজমহল হয়ে এখানে গঙ্গারামপুর, হচ্ছে এখানে বালুরঘাট, কুমারগঞ্জ, তারপর হচ্ছে দিনাজপুর, এই জায়গাগুলোতে বৃষ্টি হচ্ছে। খাকরোলে, নীলপাহাড়ি, তারপর হচ্ছে রংপুর সাইডটাতে কিছুটা বৃষ্টির চান্স রয়েছে। ঠাকুরগঞ্জে, শিলিগুড়ি, কিশোরগঞ্জ, কারানদিঘি, দার্জিলিং হয়ে বৃষ্টির চান্স রয়েছে। ধূপগিরি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু মঙ্গলবার 16 তারিখ থেকে বৃষ্টির আমরা সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে অসম এবং মেঘালয়েও কিন্তু বৃষ্টির চান্স রয়েছে ময়মনসিংহ, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরাজগঞ্জ, লাখাই, আগরতলা হয়ে ত্রিপুরার কিছু কিছু জায়গায়, ঢাকাতেও কিন্তু আমরা বৃষ্টির চান্স কিন্তু লক্ষ্য করতে পারছি। এরপর আরেকটু যদি যাই, আরেকটু গেলে বুধবার 17 তারিখে দেখুন এই যে বৃষ্টির চান্সটা যেটা রয়েছে, সেটা শুধু ওড়িশার ওপরে আমরা দেখতে পাচ্ছি, পশ্চিমবঙ্গের ওপরে তেমন একটা নেই। হ্যাঁ, পশ্চিমবঙ্গের উপরে তেমন একটা প্রভাব থাকছে না, এটা কিন্তু আমরা লাস্ট আপডেট অনুযায়ী পাচ্ছি। এরপরে আমরা চলে যাব তাপমাত্রা, দেখিয়ে দেবো যে কতটা ঠান্ডা আমেজ বাংলার ওপরে পড়বে। সব কিছু কমপ্লিট করলে এবার ঠান্ডার আমেজটা দেখে নেবো। তো তার জন্য আমাদেরকে আজকের ডেটে যেতে লাগবে, সোমবার 8 তারিখ আজকে যদি আমরা এই মুহূর্তে সর্বোচ্চ তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসে উঠেছে। সর্বনিম্ন কতটা হবে সেটা একবার আমরা দেখে নেব। সর্বনিম্ন 9 তারিখ যদি আমরা ভোরবেলা যাই, ভোরবেলা 15 ডিগ্রি টেম্পারেচারে কিন্তু নামবে, এবং বাংলাদেশেও 14, 15, 13 এমন থাকবে, এবং পশ্চিমবঙ্গ তাই 14, 15, 13 ডিগ্রি আমরা টেম্পারেচার, এবং পুরুলিয়ায় 12 রয়েছে। সর্বনিম্ন টেম্পারেচার পুরুলিয়ায় 12 রয়েছে, এবং কোথাও 15 রয়েছে। এমন করে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের টেম্পারেচারের আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি, এবং ত্রিপুরাতেও কিন্তু একই পরিস্থিতি বজিয়ে থাকবে। 14, 15, 13-র মধ্যে এবং 12-র মধ্যে রয়েছে। তারপর এটাকে যদি আমরা বুধবার যাই, বুধবারে গেলে আমরা 14 ডিগ্রি অবধি টেম্পারেচারে নামতে দেখতে পাচ্ছি, অর্থাৎ আস্তে আস্তে করে 10 তারিখের পর থেকে আবারও কিন্তু ঠান্ডা পড়বে, ভালো ঠান্ডার ইনিংস। তারপরে আমরা বৃহস্পতিবার আমরা সর্বনিম্ন তাপমাত্রা 17 ডিগ্রি টেম্পারেচারে দেখতে পাচ্ছি, অর্থাৎ কিছুটা বাড়বে 11 তারিখে গিয়ে, যেহেতু বিপরীত ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে তার জন্য। শুক্রবার 12 তারিখে গিয়ে ফের আবারও 13 ডিগ্রি টেম্পারেচারে নামছে, অর্থাৎ ফের একটা ঠান্ডার ইনিংস কিন্তু পড়বে শুক্রবার 12 তারিখ থেকে। 13 তারিখে যদি যাই, 13 তারিখে আমরা 13 ডিগ্রি টেম্পারেচারের মধ্যে লক্ষ্য করতে পারছি, 12-13 মধ্যে থাকবে। রোববার 14 তারিখেও 12-13 টেম্পারেচারের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি।
15 তারিখ সোমবারের মধ্যেও কিন্তু 11 সর্বনিম্ন তাপমাত্রা, 11, 12, 13 এবং কোথাও কোথাও 10ও রয়েছে। অর্থাৎ এবারে কিন্তু বাংলার ওপরে ভালো টেম্পারেচার নামতে চলেছে। এই মাসের মধ্যে একটা কনকনে শীতের আমেজ বাংলার ওপরে পড়তে চলেছে, সেটা পশ্চিমবঙ্গ হোক, বাংলাদেশি হোক, যেখানেই হোক, এবং ত্রিপুরাও কিন্তু ভালো একটা টেম্পারেচার নামতে চলেছে। বুধবার যদি 17 তারিখ অবধি লাস্ট আমরা যা দেখতে পাচ্ছি, তাতে বুধবারে আবার 2 ডিগ্রি টেম্পারেচার বাড়তে পারে। তো বন্ধুরা, এই ছিল এখনকার আপডেট। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি বোঝাতে পেরেছি। যদি কোনো সংশয় থাকে নিচে কমেন্ট করবেন। আর এর পরবর্তী আপডেটগুলো পেতে হলে কিন্তু অবশ্যই ডেইলি বাংলা নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ধন্যবাদ।